আচ্ছা, তোমরা কি কখনো দেখেছো এভাবে শ্রাবণ মাসে এরকম কুয়াশা পড়তে? তবে আমরা দেখেছি। এবছর প্রথম এরকম হলো যে শ্রাবণ মাসেই আমাদের এখানে এত কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। আসলে কাল রাতে অনেক মেঘ করেছিল, কিন্তু বৃষ্টি হয়নি। তবে সকাল থেকে এত কুয়াশা পড়ছে যে কি বলবো। ওয়েদারটা মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা আছে, তবে কুয়াশাটা বেশ ভালো পড়েছে। আগে নাকি আরও ছিল, আমি এই মাত্রই উঠলাম, উঠে দেখি এত কুয়াশা পড়েছে। গ্রামে থাকি বলেই হয়তো এরকম সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম যে শ্রাবণ মাসে কুয়াশা পড়ছে। তবে যাই হোক, বাইরের সুন্দর দৃশ্য দেখে বাড়িতে এসে কিন্তু আমি স্নান করে চলে এসেছি ঠাকুর পুজো দিতে। আর অনেকগুলো দিন পরে আমি যেহেতু আজকে ঠাকুর পুজো দিচ্ছি, সে কারণে মনটা কিন্তু বেশ একটু ফুরফুরে রয়েছে। অনেক দিন পরে পুজো দিলে মনটা ভালোই লাগে, সত্যি এত দিন পরে পুজো দিচ্ছি। তো যাই হোক, এখানে কিন্তু আমি এসে সব কিছু রেডি করছি, ঠাকুর ঘরে রেডি করব, রেডি করে তারপর পুজো দেব। আগের দিনও দিয়েছিলাম, আজকেও পুজোটা দিয়ে দিচ্ছি। যেহেতু সকাল সকাল অনেক গরম রয়েছে, সে কারণে সকালবেলা স্নান করতেই হতো। তো ভালো করে স্নান করে একদম ঠাকুর পুজো দিতে চলে এসেছি। সময় যদিও অনেকটা লাগবে, তাতে ক্ষতি নেই, কিন্তু বেলা বাড়লে পুজো দিতে এই ঘরে ঢুকলে মনে হয় যেন একদম সিদ্ধ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। আর সকালবেলা ফুলগুলো দেখতে এতটা সুন্দর থাকে যে কি বলবো। সে কারণে ফুলগুলো সুন্দরের লোভে আরও সকাল সকাল ঠাকুর পুজো দিতে চলে আসি। তো এখানে সামনে আমি প্রথমে ঘিয়া জবা ফুল দিলাম, আর মানে সামনের দিকে দিব হচ্ছে লাল জবা ফুল। যে ফুলগুলো সকালবেলা না দেখতে এতটা সুন্দর হয়, পাপড়িগুলো একটু শক্ত শক্ত থাকে, অসাধারণ লাগে দেখতে। তো দেখো, এখানে সব কিছু আমার রেডি হয়ে গেছে। এখন শুধু প্রদীপ আর ধূপকাঠি জ্বাললেই আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে। আগের দিন তো ধূপকাঠির প্রচণ্ড সমস্যা ছিল, 2 দিন থেকে ধূপকাঠি পাওয়া যাচ্ছিল না। বাড়ির পাশে দোকান ছিল, ওনারাও মাল আনছে না। তো কালকে বিকেলবেলা গিয়ে ওই দূর থেকে ধূপকাঠিটা নিয়ে এসেছি। তোমরা তো দেখেইছো কত দূরে গিয়েছিলাম ধূপকাঠি আনতে। তো ধূপকাঠি এনে রেখেছি, এনে রেখে এই যে এখন খুলে পুজো দিচ্ছি। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। আশা রাখছি তোমরা সবাই আমার পাশে থাকবে, ভিডিওটা ভালোবাসবে। তো আজকে জানো তো, এত গরম না, গরমের মধ্যে কোনো কাজ করার কোনো রকম ইচ্ছে শক্তি কোনো কিচ্ছু নেই। তবুও এই গরমের মধ্যে কাজগুলো শেষ করতে হবে রেস্ট নিয়ে নিয়ে। আর এত গরমের কারণে আমার শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে যাচ্ছে। শরীর দুর্বল বড় কথা না, অতিরিক্ত গরম যখন হয় তখনই আমার মাইগ্রেনের ব্যথাটা প্রচণ্ড বেড়ে যায়। আর এই যে সেদিন বলেছিলাম ঘাড়ে টিউমারের মতো হয়েছিল, ওটা কিন্তু এখন আর নেই, একদম ছোট্ট হয়ে গেছে। সে 2 দিন বড় ছিল, বেশ বড় ছিল, তবে এখন বেশ ছোট হয়ে গেছে, এখন আর বোঝা যায় না। তো এদিকে কিন্তু ঘরের অবস্থা খুব খারাপ। এই গরমের কারণে ঘর দোর আমি কোনো কিছু গোছগাছ করছি না, শুধু এভাবেই কোনো রকমে জামা কাপড় গামছা এগুলো কোনো রকমে ভাঁজ করে রেখে দিচ্ছি। নাইটিটা পরে পুজো দিয়েছিলাম, তবে কুর্তিটা পরলাম। ওই নাইটিটা পরলে এতটা গরম লাগে, আর কুর্তিগুলো আমার ওয়েস্ট হচ্ছে এভাবে ঘরে পরে থেকে থেকে নাইটি পরতে পরতে। তো ভাবলাম যে এখন থেকে কুর্তিগুলোও পরবো, সঙ্গে নাইটিও পরবো। যখন বেশি গরম লাগবে তখন নাইটি, আর এমনিতে কুর্তি। তো গরম তো অনেকটা বেশিই রয়েছে, তবুও দেখো এখানে আমি কুর্তিটা পরে নিলাম, আর এটা পরলে এতটা গরম লাগে না, বেশ আরাম লাগে। বিছানাপত্র সব কিছুর অবস্থা ভীষণ বাজে, কারণ কাল সারা রাত আমি ফ্লোরে ঘুমিয়েছি, এত গরম ছিল। কালকে সারা রাত ঘুম ঠিকঠাক হয়নি যদিও, তবুও আর কি করা যাবে। এত গরমের মধ্যে ঘুমও ধরতে চায় না। আর এখন না কোনো কিছুই ভালো লাগে না, মনে হয় কিছু একটা করি, যেটা করলে একটা কিছু হবে। মানে এই যে ভিডিও করছি, সব কিছুরই তো একটা ইচ্ছে শক্তি সবারই থাকে, তাই না? ভিডিও করছি যে চ্যানেলটা একদিন দাঁড়ালে পরে নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারবো, কিন্তু সেটা আর হচ্ছে না। প্রায় 1 বছর হয়ে গেল আমি ভিডিও বানাচ্ছি, কিন্তু কোনো দিকেই কোনো লাভ হচ্ছে না। জানি না কতদিন এভাবে কন্টিনিউ করতে পারবো, তবে আমি চেষ্টা করছি চ্যানেলটা ভীষণভাবে দাঁড় করানোর। তোমরা যদি সাপোর্ট দাও তাহলে অবশ্যই আমি পারবো, আমি আশা করি এরকমটাই। আর দেখো, ঘরে ফ্যান চলছে, কিন্তু বাইরেও ভালো হাওয়া দিচ্ছে, কিন্তু বাইরে কোথাও বসার জো নেই, এত রোদ। তবে ঘরেই সেজন্য বসতে হচ্ছে। আর এদিকে দেখো, মোটামুটি সব জিনিস কিন্তু গোছানো হয়ে গেল। আর বিছানার মধ্যে এই হেডফোন আর হেয়ার বেলটা ছিল, কালকে হেয়ার বেলটা ইউজ করেছিলাম, আর রাখা হয়নি। আর এই যে চুল তো 2 দিন ধরে চিরুনি করছি না, 2 দিন পরে আজকে চুল চিরুনি করতে আসলাম। কাল সারাদিন চুলে হাত দিইনি, এত গরম ছিল। শুধু যখন ফ্যানের নিচে বসতাম তখন একটু চুলটাকে খুলে দিতাম, তাহলে চুলের মাথার থেকে যে গরমটা ওটা বেরিয়ে গেলে মাইগ্রেনের ব্যথাটাও একটু কমতো।
কটা দিন থেকে এত গরম, আর এই গরমে খাওয়া দাওয়া কোনো কিছুতেই কারো এনার্জি নেই, এতটা বাজে লাগছে না গরমটা, কি বলবো। তা যাই হোক, এখানে আমি মাথাটা চুলটা চিরুনি করে একটু বসবো, বসে তারপর দেখা যাবে কি কাজবাজ আছে ওগুলো করা যাবে। আর বাইরে থেকে তোমরা দেখো রোদের তাপটা কি পর্যন্ত আসছে, সেটা তো দেখতেই পাচ্ছ। এত রোদ যে আসছে বাইরে থেকে, সেটা আমি কল্পনাও করতে পারছি না। তো চুলটাকে আমি কোনো রকমে বাঁধলাম, বেঁধে এখন যাব কলপারে। অনেকগুলো বাসন আছে, এগুলো মাজতে। সকাল থেকে অনেকটা বেলা হয়ে গেছে, 12টা মতন বেজে গেছে, প্রায় 12টা না, সরি, এখন 3:30 বাজে। 3:30 বাজে। এই বেলা কিন্তু আমি ঘরে শুয়েছিলাম, বাইরে হাঁটাহাঁটি করেছি, তবুও আমি ফোন ঘাটিনি, কারণ এত গরম, আর কোনো ভিডিও করিনি। আর এত গরম ছিল, মা খাওয়ার জন্য এত জোর করছিল, সে কারণে তাড়াতাড়ি করে গিয়ে কটা খেয়ে বেরিয়ে পড়েছিলাম। এই গরমে যেন আমার কোনো কিছুতেই মন লাগছে না, কোনো কিছুই করতে ভালো লাগছে না। এদিকের ঘাসগুলো ভাবছিলাম পরিষ্কার করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু করা আর কোনো কিছুই হচ্ছে না। তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে তারপর চলে আসলাম কলপারে বাসনগুলো মাজার জন্য। আর বাসন মাজতে গেলে তো জলের ব্যবহারটা সবসময়ই থাকে, সে কারণে কিন্তু এতটা অসুবিধা হয় না কলপারে কাজগুলো শেষ করতে। এই বাসন মেজে এখন আবার এই উঠোন সব কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে তারপর স্নান করে একদম রেস্ট। একটা দুপুর তো রেস্টই ছিল, আর কটা দিন থেকে শরীরটা এত খারাপ লাগছে যে কি বলবো। আর এদিকে দেখো, মাকে বলছিলাম যে তুমি বসো, বসে বাসনগুলো ধুয়ে দাও। তো মা বলছে আমি হাঁটু নিয়ে বসতে পারবো না। তো আমি বলছিলাম যে থাক, তাহলে এভাবেও থাকতে হবে না, যাও আমি মেজে তারপর জল ভরে দিচ্ছি, তুমি নিয়ে যাও। তো এখানে মা আর আমি কি নিয়ে যেন একটা হাসাহাসি করছিলাম। মা গেল বাইরে, বাড়ির দিকে উঠোনে। আর এই যে দেখো মুরগিটা, আমি যখনই বাসন মাজতে আসবো তখনই এ আসবে, আর এসে এত ঘুরঘুর করবে, মনে হচ্ছে যেন আমি এখানে কিছু খেয়ে নিচ্ছি, এরকম একটা ব্যাপার। তো তোমাদের কাদের কাদের বাড়িতে মুরগি আছে এরকম অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি সাধারণভাবেই ভিডিওটা করার চেষ্টা করি, জানো তো, কদিন থেকে খুব মন চাচ্ছে কোথাও যেন একটা ঘুরতে যাই, তবে কোথাও আর ঘুরতে যাওয়া হচ্ছে না, এরকম একটা ব্যাপার। ঘুরতে যাওয়া বলতে কোনো আত্মীয়ের বাড়িতে নয়, ঘুরতে যাওয়া বলতে কোনো একটা জায়গায় যেখানে আমি কখনো যাইনি, এরকম কোনো জায়গায় যেতে ইচ্ছে করছিল। আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু শালিক পাখি ব্যাকগ্রাউন্ড মিউজিকের সেটা দিয়ে দিচ্ছে। তো শালিক পাখি আমাদের ঘরের চালেই রয়েছে, ও কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একদম সুন্দর করেই দিয়ে দিচ্ছে। তোমরা দেখো, শোনো, তাহলে ভালো লাগবে। আর এই যে দেখো, আমার বাসন মাজা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, এখন হাঁড়িতে জল ভরে দেবো, মা বাকিটা নিয়ে যাবে, তারপর বালতিটাতে জল ভরে আমি নিয়ে যাব। আর জানো তো, এই মায়ের যে পেছন দিকে বেড়াটা, ওই বেড়াটার ওখানে যে ঘাসগুলো আছে, এগুলো কিন্তু আজকে পরিষ্কার করতে চেয়েছিলাম, কিন্তু এখন মশা ধরবে, এখন আর যাওয়া হবে না। কালকে সকালের দিকে দেখি যদি পারি তাহলে পরিষ্কার করে দেব। এদিকে সব হয়ে গেছে, এখন বাসন তো মা নিয়েই গেল, এখানে শুধু বালতিতে জল ভরছি আর কলপাটটা পরিষ্কার করতে যাচ্ছি কতগুলো দিন থেকে, কিন্তু একদমই সময় হচ্ছে না বলতে ভুল হবে, আসলে ব্লিচিং পাউডারটা কেউ ছড়িয়ে দিচ্ছে না, সে কারণেই আমি পরিষ্কার করতে পারছি না। আর ব্লিচিং পাউডার আমি নিজে ছড়িয়ে একদম করতে পারি না, এত ব্লিচিং পাউডারে এত বিচ্ছিরি উগ্র গন্ধ লাগে, যেটা আমি একদম সহ্য করতে পারি না। তো ওই দিকের সব কাজ হয়ে গেল, এখন কিন্তু উঠোনটা ঝাড় দিচ্ছি, ঝাড় দিয়ে তারপর ওই যে দেখো এদিকে রান্নাঘরে এদিকে যে গেট রয়েছে, ওই গেটের ওইদিকে গিয়ে আমাদের ওইদিকে অনেকগুলো আদা গাছের বস্তা রয়েছে, যেগুলো এত ঝোপঝাড়ে পড়েছে যে ওগুলোকে এখন বের করে না আনলে আর হবে না। তো আদা গাছগুলোও কিন্তু বের করে আনতে হবে। তার জন্য মাকে আমি বলছিলাম যে চলো দেখি যদি কিছু একটা করা যায়। বাড়ির ভেতর দিকে গেটে, যেদিক দিয়ে আমরা বাড়িতে ঢুকি গেটে, ওইদিকে অনেক নোংরা জঙ্গল জমে গেছে, ঘাস পাতা, যেহেতু ফুলের গাছ টাছ লাগানো হয়, বর্ষার সময় যোগ হয়, সে কারণে ওদিকে না যাওয়াতে ঘাস হয়ে যায়। তো ওগুলোও কিছুটা পরিষ্কার করতে হবে। এগুলো না অনেক চাপ, অনেক এলোমেলো জিনিস, নোংরা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। এদিকে তো আমি উঠোন ঝাড় দিচ্ছি, ঝাড়ু দিতে দিতে ঘেমে নিয়ে আমার একসার অবস্থা হয়ে যাচ্ছে। বাড়িটা এতটা অগোছালো যে আমার প্রচণ্ড বিরক্ত লাগে, কারণ আমি যতই গুছিয়ে রাখতে চাই না কেন, বাকিরা কিন্তু সেই অগোছালো করেই রাখবে। এর জন্য কিন্তু এখন আর আমি আগের মতো ঘর বাড়ি গোছগাছ করে রাখি না, সে কারণেই আমার দেখতে বাড়িটা এতটা অগোছালো লাগে। কি আর গোছগাছ করব, যদি বাড়ির মানুষ এত অগোছালো হয়, নোংরা করে, তাহলে কিন্তু কোনো কিচ্ছু ভালো লাগে না। সবাই যদি একটানা সুন্দর গোছগাছ করে গুছিয়ে রাখে, তাহলে দেখতেও ভালো লাগে,
সব কিছু সুন্দরও লাগে দেখতে, ঘর বাড়ি এই যা কিছু আছে সব কিছু। তো দেখো উঠোন আমার প্রায় ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে এসেছে, আর কিন্তু বেশি সময় লাগবে না, অল্প 2-4 মিনিটের মতন লাগবে। এদিকে অনেক ঘাস আছে, সেগুলো একটু তুলে তুলে দিয়ে তুলসী তলার চারপাশটা পরিষ্কার করে দিয়ে তারপর আমি উঠোনটা ঝাড় দিব। আর এই যে একটা ছাতাটা তো উঠোনে কতদিন থেকেই আছে, যেটা একবার তুলি আর একবার মেলে উঠোনে ফেলে রাখে, সে কারণে এটা এখন এখানেই থাকবে, আমি তুলবই না, যেভাবে জিনিস সেভাবেই থাকবে। তো যাই হোক, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, স্নান করে ঘরে আসলাম। ঘরে এসে একটু ফ্রেশ হয়ে তোমাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি আনবক্স করে। এটা সুইস বিউটির একটা প্রোডাক্ট, যেটা আমি অনলাইন থেকে নিয়েছি। এই প্রোডাক্টটা অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল, তো অফারে পেয়ে নিয়ে নিলাম সুইস বিউটির। তো সুইস বিউটির এটা ছিল একটা ম্যাট ফিনিশ ফাউন্ডেশন, যেটা ইউজ করলে মানে আমার একদম স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে যায়, কোনো অসুবিধা হয় না। যেটা ইউজ করলে খুব ভালো আমার রেজাল্টও হয়, কোনো স্কিনে কোনো র্যাশ ফ্যাশ কোনো কিছু বের হয় না। সুইস বিউটির প্রোডাক্টটা সত্যিই ভালো, যেটা আমাকে শ্যুট করে। তো আমি আনবক্স করিনি, শুধু যে ওপেন বক্সে ছিল বলে ডেলিভারি বয় এটা ওপেন করে দিয়ে গেছে, বাকি সবটাই এভাবেই আছে। তো এটা দেখো ভেতর থেকে সেটা বের করি, মানে প্রোডাক্টটা বের করি, উপরে তো বাক্সটাই রয়েছে। তো এই হচ্ছে সুইস বিউটির প্রোডাক্ট। তোমরা যদি কেউ নিতে চাও তাহলে আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দিব, তাহলে নিতে পারবে। তো অফারে পেয়ে যাবে, জিনিসটা খুব ভালো আর খুব সুন্দর স্কিন, মানে যারা মিডিয়াম স্কিন টোন রয়েছে আমার মতন সেরকম তোমাদের সববারই খুব সুন্দর ম্যাচ করে যাবে, কোনো অসুবিধা হবে না। তো দেখো এখানে কিন্তু আমি একটু ব্যবহার করেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়, অনেকটা সুন্দর জিনিসটা, কোনো সমস্যা হয় না। আমার স্কিনে একটুও র্যাশ বের হয় না, আশা করি কারোরই বেরোবে না। অল স্কিন টাইপের জন্যই এটা ব্যবহার করা যায়। আর দেখো কভারেজটা কিন্তু খুব ভালো দেয়। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর এই তো দেখো যতটা ছিল হাতে ততটাও আমি এখানে লাগিয়ে দেখাচ্ছি, কভারেজ কতটা সুন্দর দেয়, অনেকটা সুন্দর দেয় কভারেজটা, দেখতেও ভালো লাগে, স্কিনটা সুন্দর ফিট করে যায় একদম স্কিনে। তো ভালো করে ব্লেন্ড করতে পারলে হয়তো আরও ভালো হবে, আমি তো শুধু কোনো রকমে দেখালাম তোমাদেরকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।